Guys, Assalamualaikum, myself Atoresh from Atoresh Official and welcome to my another video. সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমার একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কিসের সেটা আপনাকে দেখাচ্ছি। এই তো আপনাকে মাঝে আর বিশেষ দিন লই চলিয়ে এলাম। আপনারা তো মনে করছেন মনে হয় বিয়ে শাদি না কিছু, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ে শাদি নাকি বিশেষ দিন হয়ে যায়, কিন্তু আমার কাছে বিশেষ দিন হচ্ছে অ্যাচিভমেন্টের যে অনুষ্ঠানগুলো, এইগুলোই আমার কাছে মানে বিশেষ দিন মনে হয়। তো যাই হোক, এখানে নারী উদ্যোক্তা, প্রত্যেকটা ফেনিয়ান নারী উদ্যোক্তাদেরকে নিয়ে মানে একটা প্রোগ্রাম হইতেছে। তো আমি দীর্ঘ 1 বছর প্লাস যাবৎ আমি ড্রিমার শপে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি তাদের প্রথম র্যাঙ্ক অ্যাচিভার, তাদের প্রথম র্যাঙ্কে আমি অ্যাচিভ করছি আলহামদুলিল্লাহ। তো তাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন কোরআন তেলাওয়াত চলতেছে। তো কোরআন তেলাওয়াত কার না ভাল লাগে ভাই, এখানে কোরআন তেলাওয়াত চলতেছে। তো এখানে সব আফুরে দাঁড়ায় আছে, বাইয়েরা কম ছিল কিন্তু আফুরা বেশি ছিল। চাইলে আপনারা আমার সাথে কাজ করতে পারেন, তা কোনো সমস্যা নেই। তো এখানে বলতে গেলে বিভিন্ন আফুরা বাইয়ারা তাদের এই কাহিনীগুলো বলতেছিল, তারা কিভাবে শুরু করছে, তাদের সফলতা কিভাবে হয়েছে, কি আসো বিষয়। তো তাদের মধ্যে আমি সবচেয়ে পার্সোনালি বা মানে একজন আফুকে খুব পছন্দ করি, সেটা হচ্ছে জাহিদা ম্যাম। তো জাহিদা ম্যামের কিছু কথাগুলো আমার ভাল লাগছে। সেটা হচ্ছে, আপনি মনে করেন মেয়েরা সমাজে সমাজে মনে করেন মেয়েরা মনে করেন একটা মেয়ে যদি জন্ম হয়, ধরেন এই ওই পক্ষ থেকে মনে করেন মিষ্টি কম খাওয়ানো হয় বা কি আসো বিষয়। ছেলে মানে মনে করেন যে ছেলেদের যেরকম মূল্যবান ওই সমাজে ওই মেয়েদেরকে এরকম মূল্যবান মনে করে না। তো মানে আমরা জাহেদা ম্যামকে দেখেই মানে ইন্সপায়ার হই আমি নিজে, যে এত বাধা, এত বিপত্তি, এত কিছু মানে ওনার কাহিনী আমি শুনছি। আমি আমার এই প্রিয় লিডার মিস্টার মেহেদি হাসান তানভীর স্যার, আমি জানি না উনি কি আমার ভিডিও দেখবে কি দেখবে না, আই ডোন্ট নো, তবে হয়তো দেখতেও পারে। তো আমি পার্সোনালি সত্যি কথাই বলতেছি। তো আমি কখনো জায়েদা ম্যামের সাথে তেমন ক্লোজভাবে কথা বলি নাই। সো এখানে বলতে গেলে ওনাকে আমি পার্সোনালিভাবে মানে ইন্সপায়ার হই। আজকের অনুষ্ঠানে গিয়ে ভাই আমি ইন্সপায়ার হয়েছি ভাই, সত্যি কথা একদম ইন্সপায়ার হয়েছি। পাশাপাশি এখানে অনুষ্ঠানের মধ্যে যারা ছিল, যারা অবিবাহিত, মনে করেন বিয়ে শাদী হয় না এখন হবে, মানে কামিং সুন এরকম অবস্থা। তো ওনার শাশুড়ির মাধ্যমে উনি এই অবস্থায় আসছে, ওনার শাশুড়ির মাধ্যমে উনি অনেক বড় একটা র্যাঙ্ক অ্যাচিভ করছে। পাশাপাশি 2টা এই আউটটুট বলতে গেলে বাংলাদেশের আউটসাইড এই ট্যুরগুলার অ্যাচিভ করতে পারছে একমাত্র ওনার শাশুড়ির সাপোর্টের কারণে। এখনকার সমাজে ভাই মানে মেয়েদেরকে সাপোর্ট দেওয়া হয় না, মেয়েগরে মানে একদম গড়বন্দি অবস্থা রাখে, যেটা বলার বাইরে। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েই মানে স্বাবলম্বী হওয়া দরকার ভাই। আপনি কি ভালো পরিবারে যাচ্ছেন না খারাপ পরিবারে যাচ্ছেন সেটা জানি না, এটা কপালের উপর ম্যাটার করে, কিন্তু আপনি বলতে গেলে মেয়ে হিসেবে হোক ছেলে হিসেবে হোক সবাই কিন্তু মানে কাজ করে খেলে সম্মান কমে যায় না। এবার সেই হোক মেয়ে, সে ওই ছেলেই হোক। তো যাই হোক, আমার মানে যারা আমার ভিডিও দেখে, যদি মেহেদি হাসান তানভীর স্যারও যদি দেখে বা ইমন স্যার, আমার পার্সোনালি যে সব স্যারদেরকে আমি পছন্দ করি, পার্সোনালিভাবে কখনো বলা হয় না, সাহস করে বললে আবার মাইন্টেন করে না আল্লাহ জানে। যাই হোক, তা আমি বলতেছি মানে পার্সোনালি আপনাদেরকে আমি পছন্দ করি এবং আপনাদেরকেই ফলো করি। তো মানে আমি কখনো শো করি নাই বা বয়ে বলতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি আমি জাহিদা ম্যামের মতোই হব। হয়তো আমার ফ্যামিলিগতভাবে একটু সমস্যায় আছি, আমি সত্যি কথাই বলতেছি। আমার পার্সোনালিটি মনে করে সবাই মনে করতেছে আমি টিকটক নিয়ে থাকি, ফেসবুক নিয়ে থাকি, ইউটিউবিং করি খালি, আমার কোনো পার্সোনালিটি নেই, আমার কোনো পার্সোনাল কাজ নেই, এইসব মনে করে মানে সবাই টিটকারি করতেছে আমার নিয়ে। তো আমার পার্সোনাল লাইফ হচ্ছে ড্রিমার শপ।
আর মনে করেন আমার ফ্যামিলি তো যেহেতু সমস্যা, এই কারণে আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজ শুরু করছি মাত্র মনে করেন 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হয়েছে, এর বেশি হয় নাই। কিন্তু আমার পার্সোনাল লাইফে আমি ড্রিমার শপের একজন এই মনে করেন সেলার না, আমি উদ্যোক্তা ভাই। আমারে মনে করেন আমি কখনো সেলার নিজের মনে করি না। আর আমি ছোটোবেলা থেকে আমার পড়াশোনা হয়তো সায়েন্স আর আর্টসের মধ্যে, আমার পার্সোনাল অনেক কিছু আছে, সেটা বলতে গেলে আমি বলে বোঝাতে পারবো না। আমার বলতে গেলে বিদেশের পড়ালেখা চলতেছে, সেটা আমার ফ্যামিলিগত কেউ জানে না, তো আমি জানাতে চাই না, কারণ ওরা অবিশ্বাস করবে, আর অনলাইনের বিষয়ে ওরা বিশ্বাস করেই না। তো আমার ব্লগ বেশিরভাগ হচ্ছে পার্সোনালি মানুষরা দেখে। তো আমার পড়াশোনা বাইরের রাষ্ট্রের মনে করে মাস্টার্স দিচ্ছি। আর বলে গেলে বাংলাদেশেরটা ইন্টার সেকেন্ড ইয়ার হইতেছে, ইন্টার সেকেন্ড ইয়ার আর কি। তো আপনাদেরকে বলি ভাই, আমার পার্সোনাল লাইফ আমি অনেক গর্ব করি। হয়তো আমি ওই যে টিকটকে, ফেসবুকে, ইউটিউবিং, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিকই, কিন্তু আমার পার্সোনালি আলাদা একটা লাইফ আছে, আলাদা একটা জীবন আছে, যেটা আমি সফল হওয়ার পরে আপনাদের মাঝে ইউটিউবে দেখাবো। একদিন না একদিন আমি এই যে মঞ্চে দাঁড়িয়ে এরকম কথা বলবো জাহিদা ম্যামের মতো। কিন্তু আমি সত্যি কথা বলতেছি ভাই, মানে আই অ্যাম প্রাউড বিকজ আই হ্যাভ এ ইন্টারফেরিয়ার, মানে একটা প্রজেক্ট এর মধ্যে আসি, একটা কোম্পানির মধ্যে, এমন একটা কোম্পানির মধ্যে আসি যেখানে হাজারো নারী উদ্যোক্তা নিজের পায়ে দাঁড়াতে পারে ভাই। এখানে আপনি যদি নিজের বাড়ি নাও হয়, আপনার হাজব্যান্ড যদি আপনাকে আল্লাহ না করুক ফেলেও দেয়, আপনি অন্তত এখানে এসে আমাদের পাশে থেকে আপনাকে আমরা সাপোর্ট করে পাশাপাশি মনে করেন কাজ শিখিয়ে আপনাকে এরকম অবস্থানে আনতে পারি। কিন্তু আমি বলি সে জায়েদা ম্যামের মতোই সবার হোক, তার হাজবেন্ড তাকে সাপোর্ট করে, তার শাশুড়ি তাকে সাপোর্ট করে, তার শ্বশুর তাকে সাপোর্ট করে, এবং এখানে মনে করেন মধ্যবিত্ত বলেন, গরিব গরিব বলতে গেলে ড্রিমার সব করে না, উনি নিজের মুখে বলছে, এবং বলতে গেলে আমার নিচের চোখে দেখা, এই যে মনে করেন যারা বড় লোক, তাদের মানে ভাবসাব দেখলেই বোঝা যায়, বা তাদের আচরণ দেখেই বোঝা যায় তারা বড় লোক, কিন্তু তারা ড্রিমার সব করতেছে ভাই। মেয়ে মেয়ে বড় লোক, মনে করেন ডুপ্লেক্স বাড়ি গাড়ি, তারপর দামি ফোন চালায়, কিন্তু তারা ড্রিমার সব করতেছে, বাবা যায় ভাই, মানে এখানে বাবাও যায় না। মানে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে ভাই, প্রত্যেকটা মেয়ে যেন মানে অন্তত হোক মানে নিজের পায়ে দাঁড়াক। এখন আমি যে গ্রামে থাকি, আমি যে জায়গায় আছি, আমি সেটা বলবো যে আমার গ্রামের মধ্যে মনে করেন যে মেয়েরা যে নিজের পায়ে দাঁড়াবে, ওই নিজের পায়ে দাঁড়ানোর আগে হানা ভাঙি দেয়, মানে এই যে উড়ার জন্য যে নিজের পায়ে দাঁড়াবো, পরিবারের সামলাবো, পরিবারের টাকা টাকা ইয়ে করবো বা কিছু, মানে এরকম অবস্থা। কিন্তু আমাদের মানে আমি যে এলাকায় থাকি ভাই, আমি যে কাজ করতেছি আমার পিছনে নিন্দা করতেছে, সামনে ওই যে বাহ বাহ করে যাও, কিন্তু পিছনে নিন্দা করতেছে, সেটা আমি কাউকে বলতে পারি না। তো ওই অনুযায়ী আমি বলি প্রত্যেকটা মানে আমার ভিডিও যত দূরেই যাক, আমি বলবো যে প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হোক, প্রত্যেকটা ছেলে স্বাবলম্বী হোক, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ছেলেরা তো স্বাবলম্বী হবেই, এটা হচ্ছে উনি সমাজের ক্ষেত্রে, কিন্তু মেয়ের ক্ষেত্রে আমি প্রত্যেকটা সমাজকেই বলি ভাই, মানে আমার সমাজের লোকগুলা আমার ভিডিও দেখুক বা যে কেউ আমার ভিডিও দেখুক, অন্তত আপনার মেয়েকে মানে এই সম্মানে আনার জন্য আপনি একটু ইয়ে করেন। একটা বড় মঞ্চে হাজারো মেয়ে, মনে করেন এখানে 300+ হবে, সে মেয়েই 300, ছেলের কথা বাদ, মেয়েই 300, ছেলেরা তো মনে করেন কম, কারণ এখানে আপনার সেফটিটা অনেক মানে অনেক বেশি। এখনকার যুগে ধরেন যদি কলেজে বাইসেস, না কলেজে লাগবে না, মনে করেন ক্লাস 8-এ একটা মেয়ে, স্কুলের মেয়ে, এই শহর লাইনে যদি ফেনী হোক, ফেনীতে একটা শহর, আমার প্রিয় শহর, আমি ওখানে মনে করেন 3-4 বার গেছি কাজের ক্ষেত্রে, ড্রিমার শপের অফিসে গেছি, তারপর বিভিন্ন কাজে গেছি। তো মনে করেন শহর লাইফে বলা যাক,
ক্লাস 8-এর একটা মেয়ে যদি স্কুলে মনে করেন আপনার বাসা থেকে বের হয়েছে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু সে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, কেউ আছে মানে আড্ডা দিতেছে, তার সময় কাটাইতেছে, তার ক্যারিয়ারে বলতে কিছু নাই, তার ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা নাই, মানে একটা অবস্থা। কিন্তু আমি বলবো ভাই, এখানে যেটা বললাম, প্রত্যেকটা মেয়েই মানে যদি এখানে আসে ভাই, আপনাদের মেয়ের জন্যই ভালো হবে। মানে আমি যেটাই বলি, আপনাদের মেয়ের জন্য ভালো হবে। অন্তত ওই যে খারাপ লাইন যেগুলো মনে করেন বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা, আড্ডা দেওয়া, নিজের ক্যারিয়ারে না গোছানো, নিজের পড়াশোনা না ঠিক করা, এইগুলা থেকে মনে করি যে এই প্রোগ্রামে বা এই প্রতিষ্ঠানে কাজ করলে 3 গুণ 4 গুণ ভালো ভাই। কিন্তু আমাদের মা বোন মেয়েরা বুঝে না যে এখানে থাকলে যে মেয়েরা মানে নিজের পায়ে দাঁড়াবে এবং সমাজকে তার মানে তার পরিবারকে এমন মূল্যায়ন করবে যা বলার বাইরে, যেটা অনেক মাই বুঝে না, যেটা সত্যি কথা। আমি এ এলাকার থাইকা আমার নিজেরই লজ্জা লাগতেছে যে মানে মনে করেন আপনার পরিবার যদি আপনি পড়াশোনা করছেন মনে করেন এই যে অনার্স মাস্টার্স অথবা যে কোনোভাবেই পড়াশোনা করছেন, পড়াশোনা করার পরে কি বলবে? বিয়ে করো, বিয়ে ঘরে থাকো, বিয়ে করে সাংসারিক হও, তাহলে তো জীবন সফল। আমি যেখানে আছি ভাই, যেটা সত্যি কথা, আমাদের এলাকার মধ্যে ওই যে মেয়েদের বিয়ে শাদী হলে নাকি জীবন সফল, যেটা সত্যি কথা। অনেক মেয়ের কিন্তু ও বিয়ে ভেঙে যায়, অসুখী হওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, অনেক কিছু হয়। তো আমি এখানে দেখে যা বুঝলাম, জাহেদা ম্যামের থেকে যা বুঝলাম, হ্যাঁ ওনার কপাল আলহামদুলিল্লাহ, আমি বলবো ওনার সব সময় যেন সুখে থাকতে পারে, আমি তার জন্য দোয়া করি। আমি জানি না উনি আমার ভিডিও দেখবে কিনা, কিন্তু আই অলওয়েজ প্রে ফর ইউ মিস্টার মিসেস জাহিদা ম্যাম। তো আই এম স্পেয়ার ইউ বিকজ ইউ আর কি বলবো, মানে আমার বলার ভাষা নেই, যেটা সত্যি কথা। মানে আমি কি বলবো, ওনারে দেখে আমি ইন্সপায়ার হই এবং ওনাকে মানে আমি প্রায় 2 বার থেকে 3 বার দেখছি, বেশি দেখি নাই, কিন্তু কথাও বলি নাই। নাম্বার আছে মনে হয় আমার কাছে, জানি না, কিন্তু আমি কথা বলতেও পারি। সো আমি যেটাই বলি, যত কিছুই হোক, এই আমি যেটা বলি, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে অন্তত সফলতার জন্য হলেও ভালো একটা প্রতিষ্ঠানে আসা দরকার। অন্তত আপনার ছেলে, অন্তত আপনার মেয়ে, জানি না আমার ভিডিও কয়জনে দেখে জানি না, অন্তত আপনার ছেলে অথবা মেয়ে অথবা ছেলের বউ, আপনার ঘরের মেয়ে, যে কেউ হোক, আদার্স যে কেউ হোক, অন্তত তার মানে সফলতার জন্য অন্তত আমাদের, আমি যে প্রতিষ্ঠানে আছি, যারা আমার সাথে যোগাযোগ করতেছে, আমার ফেসবুক আইডি আমার ইয়েতে দেওয়া আছে, ইয়েতে কি বলি মানে চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি বেশিরভাগ আমার পার্সোনাল লাইফটা বেশিরভাগ কাটাই এখানে। আমার পার্সোনাল লাইফে আমি যখন থেকে জয়েন হয়েছি তখন থেকে মানে ড্রিমার শপ আর কিছু না। অন্তত মানে ফ্যামিলির কারণে আমি লাইফ ইন্স্যুরেন্সের কাজ নিছি, না হলে নিতাম না, সত্যি কথা যেটা। মানে আমি মনোযোগ দিতাম কোথায়, ড্রিমার শপ আছে, এছাড়া আর কিছু না। আমার ফ্যামিলি এখনো বলে যে তোর হবে নি, 5 বছর হবে নি। মানে একটা মেয়েকে অন্তত মানসিক সাপোর্ট দেন ভাই। আপনি মা হন, আপনি বাবা হন, আপনি শাশুড়ি হন, আপনি হাজব্যান্ড হন, আপনি শ্বশুর হন, আপনি ননদ হন, আপনি নিজের বোন হন, অন্তত মানসিক সাপোর্ট দিলে সে জাহেদা ম্যাম এর চাইতে মানে চকচকা একটা ডায়মন্ড হয়ে আপনার পরিবারে জন্ম নিবে, বুঝছেন? মেয়েদেরকে আপনি যদি মানসিক সাপোর্ট দেন, সে এই পরিবারের জন্য যুদ্ধ করে অন্তত রক্ত রক্ত বিলিয়ে দিয়ে সে ইয়ে করতে পারে, এই যে আপনাকে সম্মান আনতে পারে। এখানে বলতে গেলে আমি কি বলবো, এখানে একটু পরে একটা ক্লিপ থাকবে, সেখানে উনি নিজেই বলছে ওনার শাশুড়ির জন্য উনি এই জায়গায়। ওনার শাশুড়ি কখনো মানে মানে অনেক শাশুড়ি আছে না যে ওই চাপ দেয়, কাজের চাপ, এই সেই হ্যান ত্যান, কিন্তু
ওনার শাশুড়ির কারণে উনি এই জায়গায়, ওনার শাশুড়ি ওনার মায়ের মতো ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মুহূর্ত। তো ওনার শাশুড়িকে জড়াই ধরে ইয়ে করছে, এই সিনটা দেখেন আমার মানে সত্যি কথা যে এটা কান্না চলে আসছে ভাই। আমার মেয়ে এই সিনটা দেখার সাথে সাথে আমার কান্না চলে আসছে, বিকজ আই ডোন্ট হ্যাভ এ মাদার, আমার মানটা নাই, আমার ছোটবেলা থেকে মা হারাইছি। তো ওই অনুযায়ী আমার কান্না চলে আসছে। তো এই সিনটা আপাতত আমি ভয়েস দিচ্ছি না, তো শুনেন। So this is the time to জাহিদ আপনি ওনার পুকুরটা ওনাকে বুঝিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা বন্ধনে যেন এমন হোক, আমিন। যাই হোক, তো প্রোগ্রাম শেষ করলাম, কেক টেক খাইয়ে টাইয়া চলে এলাম। আর এই জায়গাটাতে চিনেননি, এনে বাতার মানে কী কই খাইতাম আইসি খাইটাই। তো একটু পরে আন্নে গো মাঝে ঠুব্বুস করে গাড়ি তুলি যাবো। তো অবশ্যই সাঙ্গ সুগন্ধা, আল্লাহর রস্তিয়ে সুগন্ধা তুষি, সুগন্ধা তুললে মানে হেডফোন লাগানো লাগে, আমি যেখানে যাই হেডফোনটা লাগাই। তো এটা হচ্ছে আমার অভ্যাস, কারণ বাইরের আওয়াজ আমি শুনতে পারি না, আমার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।